Mo Podcast. হ্যালো এভরিওয়ান, আমরা আবার চলে এসেছি আমাদের 3 নম্বর এপিসোড নিয়ে। হচ্ছে আজকে আমাদের গেস্ট, হ্যাঁ আমি সেকেন্ড এপিসোডে অলরেডি আমি ডিক্লেয়ার করেছিলাম যে আমাদের থার্ড গেস্ট হবে একজন ডাক্তার। ডাক্তার বলতে আপকামিং ডাক্তার, উনি এখন স্টুডেন্ট হিসেবে আছেন। অ্যান্ড আজকের গল্পগুলো একটু ইন্টারেস্টিং হবে। গল্পগুলো না, একটাই গল্প উনি আজকে আমাদের সাথে শেয়ার করবে, যতটুকু আমি জানলাম। আমি এখন গল্পগুলো শুনি নাই যে গল্পটা কেমন কি, উনি ওনার সাথে ঘটে যাওয়া কিছু গল্প আজকে আমাদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড অবশ্যই যদি ওনার গল্প আপনার ভালো লাগে, আপনি কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন, তাহলে ওনাকে আমরা আবার স্টুডিওতে আমন্ত্রণ করব। অ্যান্ড আমরা আমাদের থার্ড এপিসোডে চলে এসেছি, বং পডকাস্টের থার্ড এপিসোড। অ্যান্ড আশা করি আমাদের গল্পগুলো আপনাদের সবার পছন্দ অ্যান্ড ভালো লাগা আসছে। এখন আমরা আমাদের গেস্টের নাম আমরা বলতেছি, উনি শুভ্র দেব হালদার। হ্যাঁ, ঠিক আছে, শুভ্রদেব হালদার। সো ভাই ডাক্তার। আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিই যে ভাই আসলে কি করছেন, এখন কি প্ল্যানিং। বেসিক্যালি আমি মেডিকেল স্টুডেন্ট, আর পাশাপাশি ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি নিয়ে কাজ করছি। হ্যাঁ, এটা আমি বলতে ভুলে গেছি, ভাই অনেক ভালো সিনেমাটোগ্রাফি করেন। ওনার ফ্রেমগুলো আমার অনেক পছন্দ, ওনার সিনেমাটোগ্রাফিগুলো। তো ভাইয়ের পেজটা কি? আমার পেজের নাম শুভ ক্লিকস। অ্যান্ড এখন বেসিক্যালি যে কাজগুলো করা হচ্ছে, কয়েকটা ব্র্যান্ডের সাথে কাজ করা হচ্ছে, পাশাপাশি সিনেমেটিক রিলস ভিডিওগুলো নিয়ে কাজ করা হচ্ছে। আর ভাইয়ের যে শোটা এবং পডকাস্টের যে আজকে যে গল্পটা আমি বলবো, এই গল্পটা 2017 সালে আমার নিজের লাইফের একটা কাহিনী বলতে যাচ্ছি। 2017 সালে আমার বাসা ছিল ফার্মগেটে। তো ফার্মগেটের একটা ফ্ল্যাটে আমি, আমার মা আর আমার একটা কাজিন, তিনজন একসাথে থাকতাম। বাসাটা গিয়ে 3 তলাতে ছিল, ফ্ল্যাটটা কি বেসিক্যালি। তো সেখানে যে কাহিনীটা হয়, দেখা যায় যে বাসায় আমরা যখন সে বাসাতে আসি, মানে থাকা স্টার্ট করি, তার 10-15 দিন পর থেকে আর কি একটা আমি রাত 2:50 থেকে 3:10 এরকম হবে, এই সময়টার মধ্যে মানে প্রায় দিনই আমি একটা সাউন্ড শুনতে পেতাম পাশের ফ্ল্যাট থেকে। এরকম আসতো যে একটা মেয়ে মনে হয় ঘুঙুর পরে ডান্স করতেছে। এখন আমি মনে করতাম যে ঢাকা শহরে বেসিক্যালি রাতের বেলা অনেকেই আছে ডান্স প্র্যাকটিস করতে পারে, কেউ বা বাঁশি বাজায় বা কেউ গান গায় বা বিভিন্ন ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো প্র্যাকটিস করে। অনেক এরকম আছে যারা এই কালচারাল মাইন্ডের বা এই সেক্টরগুলোতে রয়েছে। তো আমি প্রথম কয়েকদিন বিষয়টাকে নর্মালি নিয়েছিলাম, মানে আমি মনে করতেছিলাম হয়তো প্র্যাকটিস করছে। তো বেশ এরকম 1 মাস হয়ে গেল, এভাবে চলতে থাকলো। তো হুট করে আমি একদিন আমার মাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি এই টাইমটাতে কখনো কোনো কি ঘুঙুর পড়া কোনো নাচের আওয়াজ? টাইমটা কেমন ছিল স্পেসিফিক টাইম আমার যতদূর মনে পড়ে এখন 2:50 থেকে 3:20 এই সময়ের মধ্যকার টাইমটাতেই এই সাউন্ডটা আমি সবসময় পেয়েছি। এটা কি আমরা বলি যে 3টা থেকে 4টা বা মধ্যরাত থেকে বেসিক্যালি ইভেল টাইম শুরু হয়, তখন স্পিরিচুয়াল সবকিছু অনেক এনার্জেটিক হয়ে যায়। তো যে কাহিনীটা হয়েছিল সেটা মাকে জিজ্ঞাসা করার পর মা প্রথম সে আমাকে বলেছিল আর কি যে হ্যাঁ আমি এরকম একটা সাউন্ড শুনতে পাই। তো সে যখন ব্যাপারটা বলে আমাকে, তখন মানে আমার বিষয়টা আরো বেশি একটু ভয় ভয় লাগা শুরু হয়। তো আমি এরকম বেশ কিছুদিন যাবার পরে আমি আমার কাজিন যে ছিল, ছোট মামার ছেলে, ওকে জিজ্ঞাসা করি, ও ব্যাপারটা অতটা গুরুত্ব দেয় না বা ও নাকি শুনতে পায়নি এরকম বলে। তো আমি ফার্স্টে মনে করি এটা মনে হয় আমার কোনো হ্যালুসিনেশন হতে পারে, বা সারাদিন গান শুনি অথবা গেম খেলি, কোনো একটা সাউন্ডের বা কোনো কিছু একটা হতে পারে এরকম। তো হুট করে যখন দিন যাচ্ছে আর কি, এগোচ্ছে সামনের দিকে, এই সাউন্ডটা আরো বেশি শোনা যাচ্ছিল আর কি। ওই পাশে আপনি কতদিন ছিলেন? 3 মাসের মতো। মানে মেইন যে কাহিনীটা ঘটে, এরপরে বাসাটা ছেড়ে দেওয়া হয় আসলে। এখানে সবথেকে বড় একটা চমক, সেটা গিয়ে একদিন গিয়ে আমার তারিখটা ঠিক মনে নেই, বাট যে বারটা ছিল সেটা মঙ্গলবার। তো ওই দিন সকালবেলাতে আমার কাজিন সে বাগেরহাটে চলে যায় আর আমার মা পিরোজপুরে চলে যায়। তো আমি বাসাতে পুরো একা। তো রাত
তখন কয়টা আমার সেদিন মনে আছে যে 2:30 যখন বাজে, হ্যাঁ। তখন সেদিন 2:30 থেকে সাউন্ড আমি শুনতে পাই। তো শুনতে পাই এবং তারপর আমি রিয়েলাইজ করতে থাকি, মানে ওই 2:30টার সময় না আমি একবার নেমে নিচে যাই, নিচে গিয়ে কেয়ারটেকারকে জিজ্ঞাসা করি যে আচ্ছা পাশের ফ্ল্যাটে কি কেউ ডান্স করে? এখন উনি আমাকে বলে যে না, পাশের ফ্ল্যাটে মানে আপনাদের বরাবর যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটে তো 2 বছর ধরে কেউ থাকেই না। মানে ওখানে যে মালিক ওনারা কি বাইরে অ্যাব্রোডে সেটেলড, বাসাটা কে জানি আসে দেখা। তো আমি এটা শোনার পরে আবার উঠে আসি, মানে অতটা। আপনি কি এরকম কোনো কিছু ট্রাই করছিলেন যে খোঁজ নেওয়ার, যে আসলে ওইখানে 2 বছর ধরে কেন কেউ নাই? না, এটা আমি ওই মুহূর্তে মানে ওই সময়ের হ্যাঁ। জন্য ট্রাই করি না। আমার প্ল্যান ছিল যে পরের দিন ওই বিল্ডিং এর যে কেয়ারটেকার তাকে গিয়ে জিজ্ঞাসা করবো আসলে, মানে এটা প্ল্যান ছিল। তো কিন্তু জিনিসটা হলো যে আমি উপরে চলে আসি, কিন্তু সেদিন 2:30 থেকে কাহিনীটা মানে সাউন্ডটা হয়, এবং সাউন্ডটা খুবই বাজেভাবে হওয়া, মানে খুব জোরালো জোরালো হতে থাকে। তো এরকম করতে করতে মানে আমি সেদিন রাতের বেলা লাইটটা হচ্ছে গিয়ে মানে অফ করে, মানে যখন ঘুমাতে যাব, মানে আমি তখন গেম খেলতাম। তো আমরা সবাই অনেকেই হচ্ছে ভাইস সিটি গেম খেলেছি আর কি। তো গেম খেলতেছিলাম, তো সেদিন আমি লাইটটা জ্বালিয়ে রাখি। তো জ্বালিয়ে রাখার পর হুট করে কখন ঘুমিয়ে যায় আমি আর পরে পাই না। পরের দিন হচ্ছে আমি গিয়ে ঠিকই ওই পরের মানে পাশের যে বিল্ডিং এর কেয়ারটেকারকে জিজ্ঞাসা করি। সে বলে যে মাঝে মাঝে ওনার কোন রিলেটিভস নাকি আসে দেখাশোনা করে, কিন্তু ও বাসায় তো কেউই থাকে না, আপনি কিভাবে সাউন্ডটা পান? তো এটা যেই বলে তখন আমার নিজের মধ্যে অনেক খটকা লাগে, কেমন জানি ফিল হয় যে মনে হয় আমার কোনো মানে নিজের কোনো মনে হয় নিজের মধ্যে একটা পৃথিবী তৈরি করে ফেলেছি, সেখান থেকে হয়তো বা কোনো সাউন্ড শুনতে পাচ্ছি বা এরকম কোনো হ্যালুসিনেশন। পরবর্তীতে আমি সেটা শোনার পরে নিচে এসে বাসা অনেক চিন্তা করি। ওই দিনটা ছিল আবার বৃহস্পতিবার, মানে সরি বুধবার ছিল, কারণ মঙ্গলবার রাতে পরের দিনে বুধবারে সে কাহিনী মানে যে কাহিনীটা হয়। এখন বুধবারে আমি যখন ওই দিন আমি বাসায় পুরো একা, তো ওই দিন হচ্ছে 3টা ক্রস করে যায় কিন্তু কোনো সাউন্ড শুনতে পাই না। আমি ওয়েট করতেছিলাম যে আজকেও হয়তো সাউন্ডটা শুনতে পাবো। সেদিন না পাশের ফ্ল্যাট থেকে আর কোনো সাউন্ড আসা স্টার্ট হয়। তো আমি লাইটটা অফ করে দিয়ে, তখন আমার টাইমগুলো মনে আছে 3:10 বাজে, আমি আমার নিজের রুমে বেডরুমে বসে হচ্ছে গেম খেলতেছিলাম। তো হুট করে আমি ফিল করতেছিলাম যে বাসার যে দরজাটা, ফ্ল্যাটের যে দরজাটা মেইন ডোরটা, ওখান থেকে কেউ ঘুঙুর পরে আমার রুমের দিকে হেঁটে আসছে, এরকম একটা সাউন্ড শুনতে পাচ্ছিলাম। তো এই সাউন্ডটা শোনার পরে আমার মানে একটা অস্বস্তিকর একটা মানে অনুভব হতে থাকে, বা মানে ওটাকে কি বলবো, ঠান্ডাটা মানে শরীর ভার হয়ে আসে এরকম একটা। তো জিনিসটা আমার কাছে খুবই মানে উইয়ার্ড লাগে। তো আমি করি কি, লাইটটা অন করে দিই। লাইটটা অন করে দিয়ে প্রায় 5 মিনিটের মতো মনে হয় এরকম রেখে দিয়েছিলাম। তার ঠিক 3:20-এর দিকে আবার কাহিনীটা সেটা হচ্ছে 3:20-এ আমি লাইটটা অফ মানে বসে আছি বেডের উপরে, লাইট অফ সবকিছু। এরপরে আমার ফিল হচ্ছিল, এই যে আমার এখনো অনুভব করলে সেই জিনিস মানে সেই দিনটার কথা মনে পড়লে যে এরকম ফিল হচ্ছিল যে আমি বেডে শুয়ে আছি, হাতে ফোন, বাট আমার রুমের দরজা থেকে কে জানি আমার বেড অব্দি হেঁটে আসছে। এইটার খুবই মানে খুবই বিকট একটা সাউন্ড ছিল, এবং ঘুঙুর পড়ার যে সাউন্ডটা, অন্ধকারের মধ্যে একটা কেমন শরীর টরীর একদম ভার হয়ে আসে আর অস্বস্তিকর ফিল হতে থাকে। এরপর আমি মানে নিজেকে মানে না করতে পেরে আমি জিজ্ঞাসা করে ফেলি, আপনি কে? এটা আমার এখনো মনে আছে, আপনি কে? আপনি কি কোনো মানে জবাব বা কিছু পেয়েছিলেন? না, আমি কোনো সাউন্ড পাইনি, কোনো রিপ্লাইও দেয়নি, বাট ঘুঙুরের যে আমার বেডের সাইডে যে হাঁটতেছে এই সাউন্ডটা আমি পাচ্ছিলাম। বাট আমি কে বলি, তারপর আমি আমার যে ফোনের যে ফ্ল্যাশ লাইটটা যখন মারি সাউন্ড অফ হয়ে যায়, আমার এটা খুব ভালো করে মনে আছে। তো সাথে সাথে উঠে গিয়ে লাইটটা আবার অন করে দিই। তো এটা মেবি 3:35 বা 30 বা 35, 3টা এরকম টাইমের সময় কাহিনী। তো আমি তো খুবই মানে ঘামায় যায়। ওই সময় কি আপনি একা ছিলেন? হ্যাঁ, আমি বাসার মধ্যে একা, কারণ আমার তো মানে ঘটনাটা ছিল যে এতদিন পাশের ফ্ল্যাটে ছিল, কিন্তু ওই রাত্রে আপনার ফ্ল্যাটে। হ্যাঁ, ওই বুধবার দিনটা। তো এরপর এরকম কাহিনী হবার পরে আমি খুবই মানে ভীত অবস্থা আমার। তো এরপর আমি কি করলাম, লাইটটা কিছু সময় জ্বালিয়ে রাখার পরে লাইটটা আবার গিয়ে অফ করি, কারণ এবার কোনো সাউন্ড পাচ্ছি না। তো করার পরে আমার ঠিক এখনো মনে আছে, আমি ফোনটা নিয়ে আবার বেডে শুতে আসছি, বিকট একটা নাচের শব্দ,
মানে রুমের মধ্যে আমার বেডের পাশে কেউ একজন খুব জোরে সাউন্ড করে নুপুরে মানে ডান্স করলে যে নুপুরের সাউন্ডটা আসে, খুব বাজে একটা সাউন্ড। আর মানে ওইটা ডান্সের একটা খুব সুন্দর একটা সাউন্ড, বাট ওই সাউন্ডটা খুবই মনে হচ্ছে কেউ পা দিয়ে মানে জোরে জোরে ফ্লোরের উপর পাড়া দিচ্ছে, এরকম একটা সাউন্ড, মানে কিন্তু পায়ে ঘুঙুরে একটা বাজে শব্দ শোনা যাচ্ছিল। তো এই সাউন্ডটা আমি নিতে পারি না, মানে ভয়তে আমি জোরে চিৎকার করে উঠি। চিৎকার করার পরে লাইট টাইট সব কিছু জ্বালিয়ে দিয়ে একদম নিচে দৌড়ে চলে যাই, মানে কেয়ারটেকারের রুমের সামনে। তো যখন যাই আমি ওনাকে গিয়ে নক করতে থাকি দরজা, তো উনি ঘুমন্ত অবস্থায় ওঠে, ঘুম ঘুম চোখে উঠে আমাকে বলে যে এত মানে আপনি হঠাৎ করে আবার কি হলো। আমি বলছি যে উপরে কে জানি আমার রুমের মধ্যে ডান্স করতেছে, এরকম সাউন্ড শুনতে পাচ্ছি, খুব বাজেভাবে সাউন্ড করতেছে, তো ঘুমাতে পারতেছে। এ বাসায় কি কোনো কাহিনী আছে? আপনি বলছেন, উনি আমাকে একটা কথাই বলছেন, আমার মনে আছে যে আপনি দরজা খোলা রেখে কেন আমার এখানে আসছেন। এটা শোনার পরে আমি ওনাকে আর কোনো কোশ্চেনই জিজ্ঞাসা করি না, আমি এক দৌড়ে আবার রুমের মধ্যে চলে যাই, মানে আমার ফ্ল্যাটে চলে যাই। রুম দরজা মানে মাথা কাজ করতেছিল না, তো লক করে দিই ডোর, মেইন ডোর, আর বেডরুমের লাইটটা অন করে রাখি। তো অন করে রাখার পরে আমি বেশ তখন মনে হয় 3:50 এরকম একটা টাইম হবে, আমার ঠিক মনে নেই আসলে এই টাইমটাতে। তো আমি বেডে আসার পরে যখন মানে লাইট আবার অফ করে দেয়, হ্যাঁ আমি অফ করতে থাকি, এটা আমার মাস আসলে কাজ করতেছিল, অন করে যে রাখবো এটাও ছিল না। তো তখন সাউন্ডটা ছিল এরকম যে ঘুঙুর খুলে মনে হয় কেউ বাড়ি দিলে ফ্লোরে যে সাউন্ডটা আসে এত বাজে, এরকম সাউন্ড আসতেছিল। মানে কি বলবো, মানে এটা আমার তখন স্পিচলেস একদম। তো আবার চিৎকার করে উঠে লাইট টাইট সব অন করে দিয়ে আমি মানে ওই লাইট সারা দিয়ে মানে ওইখানে বসেছিলাম। তো হুট করে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা যখন আমি কেয়ারটেকারকে গিয়ে জিজ্ঞাসা করি যে আসলে এই কাহিনী কেন হলো, উনি আমাকে বললো যে এই জায়গাটা মানে এই বাসায় নাকি কেউ 3-4 মাসের বেশি এসে থাকতে পারে না। কখন আগেও যারা ছিল তাদের সাথেও নাকি এরকম হয়েছে। আর মানে এরপর যখন জিজ্ঞাসা করি কেন এরকম, উনি আমাকে বলে যে এই বিল্ডিংটা হচ্ছে কি একটা কবরস্থানের উপরে, আর ওই ফ্ল্যাটটাতে একটা কাহিনী ছিল এরকম যে একটা ছোট বাচ্চা, সে হচ্ছে কিভাবে জানি বাথরুমের মধ্যে যে বালতিটা, একটা বালতি ছিল, ওই বালতির মধ্যে হয়তোবা সে মানে উপর হয়ে পড়েছিল, কিভাবে পড়েছে সেটাও সে জানে না। তো ওইটা হচ্ছে তার মা এসে যখন দেখে যে তার বাচ্চা এরকম বালতির মধ্যে পড়ে আছে, ডুবে মারা গেছে, সে কষ্টটা নিতে না পেরে সে নাকি হচ্ছে তখন গলায় দড়ি দেয়, মানে সুইসাইড করে, মানে সন্তানের কষ্টটা সহ্য না করতে। তো এর পরবর্তীতে আসলে মানে এটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা শোনা কাহিনী, এখন সত্যতা আমি তো বলতে পারতেছি। তো এটা হবার পরে আমি মানে এটা শোনার পরে বাসায় যা থাকবো আর যে জিনিস ফেস করেছি আমি, এটার পর তো আর থাকা অসম্ভব ওই বাসাটাতে। তারপরে বেসিক্যালি আপনারা ওই বাসা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, ওই বাসা নেক্সট মান্থে, হ্যাঁ যে মাসে কাহিনীটা হয় আমি তারপর ফ্যামিলির সাথে কথা বলি। তো তারপরে পরবর্তীতে হচ্ছে কি ওখান থেকে বাসা চেঞ্জ করে আরেক জায়গাতে চলে যাই। না, এটা আসলে খুবই কমন যে অপমৃত্যু যেখানে হয়, যেহেতু একটা বাচ্চা ওইখানে মারা গিয়েছেন, তার মা হচ্ছে গিয়ে ওইখানে গলায় দড়ি দিয়ে সুসাইড করে। তো আমরা সবাই জানি যে সুসাইড বা অপমৃত্যু যারা হচ্ছে এরকম নিজের জীবন নিজে নিয়ে নেয়, ওইসব জায়গাগুলোতে আসলে মানে ওর যে একটা রেশ বা ওর যে একটা রাগ, ওই জিনিসটা ওইখানে থেকে যায়। অ্যান্ড যারাই ওইখানে থাকতে যায় তারা ওই জিনিসগুলো ফেস করে। সো ভাইয়ের ফ্যামিলির সাথে ওই জিনিসটাই হচ্ছে গিয়ে ভাই ওইখানে ফেস করেছে। ভাইয়ের কাছে আরও অনেক স্টোরি আছে। সো আজকে সময়ের স্বল্পতার জন্য হচ্ছে গিয়ে আমরা একটা গল্পই শুনবো। না, আসলে গল্পটা অনেক হরিফাইড ছিল। আমি মানে ভাইয়ের জায়গা থেকে বুঝতে পারছি যে ভাই কি ফিল করেছিল এই দিন। সো আজকে আমাদের গল্প এখানেই শেষ করছি। অ্যান্ড হচ্ছে আমাদের এরকম আরও মজার গল্প শোনার জন্য হচ্ছে গিয়ে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড আমাদের পেজে অবশ্যই ফলো করবেন। অ্যান্ড ভাইয়ের হচ্ছে সিনেমাটোগ্রাফির অ্যান্ড দ্য ফটোগ্রাফির যে পেজের লিঙ্কটা আমি আমাদের বায়োতে দিয়ে দিব। অ্যান্ড অবশ্যই সাথে থাকবেন। অ্যান্ড আপনাদের গল্প যদি আমাদেরকে পাঠাইতে চান, আমাদের পেজে হচ্ছে আপনারা ডিরেক্ট নক করতে পারবেন, আপনার গল্প শেয়ার করতে পারেন। আমাদের টিম হচ্ছে আপনার গল্প যদি পছন্দ হয় আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। অ্যান্ড অবশ্যই সাথে থাকবেন। বং